ভাদ্র মাসে এই উপায়গুলির মাধ্যমে শনিদেবকে সন্তুষ্ট করুন এবং তার কৃপা পান। আমাদের জন্মের ওপরে আমাদের কোনো হাত নেই, কিন্তু কর্মের কিছুটা হলেও নির্ভর করে আমাদের ওপর। আমরা ভালো না খারাপ কাজ করি, তার ওপর সম্পূর্ণ দৃষ্টি থাকে শনিদেবের। আমাদের জন্মের ওপরে আমাদের কোনো হাত নেই, কিন্তু কর্মের কিছুটা হলেও নির্ভর করে আমাদের ওপর। আমরা ভালো না খারাপ কাজ করি, তার ওপর সম্পূর্ণ দৃষ্টি থাকে শনিদেবের। যে মানুষই জীবনে সোজা সহজ সরল পথে চলেন বা অত্যন্ত পরিশ্রমী হন, তার ওপরই শনিদেব কৃপা করে থাকেন। কিন্তু যদি জ্ঞানে বা অজ্ঞানে কোনো ভুল করা হয়, তাহলে শনির কুদৃষ্টিতে পড়তেই হয়। এই কারণেই শনিদেবের নামে সকলে ভয় পায়। যদি শনিদেবের ক্ষমা পেতে হয়, তবে ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবার এই উপায়গুলি করতে হবে। এই উপায়গুলি প্রত্যেক মাসের শনিবারেও করা যেতে পারে। কোন উপায়ের মাধ্যমে শনিদেবকে সন্তুষ্ট করা যায়? ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবার উপবাস থেকে শনিদেবের পুজো করতে হবে। যদি সম্ভব না হয় প্রথম এবং শেষ শনিবারও করা যেতে পারে। যে কোনো গরিব বা ধার্মিক মানুষকে শনিবার কিছু দান করুন। শনিবার কালো বস্ত্র বা কম্বল দান করুন। কাল তিল কাপড়ে মুড়ে সন্ধ্যাবেলা শনি মন্দিরের সামনে পুড়িয়ে ফেলুন। নিজের হাতে তৈরি দই ভাত দুস্থদের মধ্যে দান করুন। শনিবারে যেটুকু সম্ভব অর্থ দান করতে পারেন। শনিবার একটি রুটির মধ্যে অল্প সর্ষের তেল মাখিয়ে কাককে খাওয়ান। শনিবার অবশ্যই নিরামিষ এবং কম তেল মশলাযুক্ত খাবার খান। লোহার কোনো জিনিস শনিবার কিনবেন না বা কাউকে দেবেন না। শনিবার দিন শনি মন্দিরে নীল অপরাজিতা ফুল দান করুন। শনিবার দিন সকালে স্নান সেরে শনিদেবের নাম করে অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন এবং সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালুন। শনিবার দিন একটি তামার পাত্রে জল ও কালতিল মিশিয়ে শিবের মাথায় ঢালুন।